আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো বাজার নেই আমার, কিন্তু মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে ইমানি অন্ধকারচ্ছন্নর ভিতরে পড়ে থেকে এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য করা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুজ্জাবন সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা, কেউ বাবার পানির পূজা। নানান মানুষ নানান অন্যায় অপরাধ করতে করতে মানুষ যখন অন্যায়কারী হয়ে গেল, পাপ করতে করতে মানুষ যখন পাপাচারী হয়ে যায় বাজানরা আমার, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, ইমানি অন্ধকারচ্ছন্নের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ বলা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার মাবুদ দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1, 1 নম্বরে বিশ্ব নবী নবী মুহাম্মদ, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও সিংড়া থানা থেকে আগত আমার বাপ ভাইরা, শুনে আশ্চর্য হবেন, গুরুদাসপুর থেকে এই জায়গায় লোকজন আসছে। ভাই গো, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর গো, আপনি আমাদের থানায় কেন যান না, সিংড়ায় কেন ঢোকেন নাই? আমার ভাই না আমার বন্ধুগণ, বিভিন্ন থানা থেকে অত্র এলাকায় লোকজন আছেন। ও আমার দরদি বাবারা, ব্যস্ততা বেড়ে গেছে, এই জন্য বাদান সময় দিতে পারি না। আমার ভাইরা রে, রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্য, আমি রব্বুল আমিন গোটা মানুষদেরকে ভালো বানাবার জন্য আমি নাম্বার 1, 1 নম্বরের লাস্ট প্রফেক্ট সুপার বেস্ট মোহাম্মদ নবী, আমি আল্লাহ 1 নম্বরে আপনি নবী মোহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন সভ্য বানাবার জন্য নাম্বার 1, 1 নম্বরে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। নবী গো, দ্বিতীয় নম্বর আমি রব্বুল আমিন আপনার উপর কোরআন নাজিল করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে, লম্বা আমি করবো না ভাইজান, দিলটা নরম করে দিবেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন কিনা আজকের আলোচনা শুনে পড়ে। ভাই গো, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্যে, ও নবী গো, আমি রব্বুল আমিন আমার পক্ষ থেকে যেই 2টা জিনিস নাজিল করে দিলাম দুনিয়ার জমিনে, তার মধ্যে 1 নম্বর আপনি, 2 নম্বর আপনার উপরে আমি আল্লাহ রব্বুল আমিন কোরআন নাজিল করলাম। ও নবী গো, এই কোরআন শরীফের ভিতরে আমি রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বললাম, যারা আমার এই কোরআন শুনবে এবং মানবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি রব্বুল আমিন বলে দিলাম, যারা আমার এই কোরআন শরীফ শুনবে এবং মানবে, নবী গো, আমি রব্বুল আমিন বলে দিলাম, তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখা দেব। 2 নম্বরে, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আমি রব্বুল আমিন তাদেরকে বুদ্ধিমানের টিকিট দিয়ে দেব। জোরে কোন মারহাবা, আরো জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুরা রে, ও নন্দীগ্রাম থানার বাবার আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আমিন কোন কোরআন শুনলে এবং মানলে আল্লাহ রব্বুল আমিন জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখা দিবেন। এই কোরআন শরীফ সম্বন্ধে হুজুর আমার মঞ্চে আছে, আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহর ওলি আমার ভাইরা, আমার বাবাজিরা, রানীরহাট মাদ্রাসার মুতামিম আমার বন্ধুগণ, ক্যাসেটটা সারা বাংলাদেশে, এশিয়া মহাদেশে প্রচার হয়ে যাবে বাদান। এইটা এমন একটা মিডিয়া, এই মিডিয়া আজকে রমবাগা এই বাজার মাহফিলে আছে। ও বন্ধুরা রে,
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, কোন কোরআন শরীফ মানলে এবং শুনলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। নবী গো, আমার এই জিকিরিতে কোনো মানুষ যদি মুখটা ফিরে নেয়, কোনো মানুষ যদি আমার এই আইনকে অমান্য করে, কোনো মানুষ যদি আমার এই আইনকে অসম্মতি প্রকাশ করে, কোনো মানুষ যদি আমার এই আইনকে অস্বীকৃতি জ্ঞাপন করে, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, কোন মানুষ যদি আমার এই ল, আমার এই বিধান, আমার এই কানুন, আমার এই আইন, আমার এই নীতিমালা, আমার এই ফরমালিটি, ও নবী গো, আমার এই সংবিধানকে কোন মানুষ যদি ডিনাই করে, ওভারটেক করে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে পরিচালনা করার জন্য শয়তান নিযুক্ত করে দিই। রব্বুল আমিন বলেন, রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমার এই আইন থেকে কোন মানুষ যদি মুখটা ফিরে নেয়, আমি রব্বুল আমিন বলে দিলাম এই মানুষটাকে পরিচালনা করার জন্য শয়তান নিযুক্ত করে দেই। ভাই গো, আর লম্বা করব না। আল্লাহ রব্বুল আমিন কোন কোরআন না মানলে, কোন জিকির না করলে, কোন বিধান না মানলে আল্লাহ রব্বুল আমিন শয়তান নিযুক্ত করে দিবেন। এই বিধান সম্পর্কে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে আমি আল্লাহ জানাই দিলাম, যেই কোরআন আপনার উপরে জিকির আকারে নাজিল করলাম, নবী গো, এই কোরআন খান আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য, ওয়ালি কওমিকা, আপনার কওমের জন্য আমি রব্বুল আমিন মহা সম্মানে বস্তু করে দিলাম। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। কোরআন শরীফের আয়াত ভালো লাগে না ভাইজান? যেরকম মজা লাগে না? জি জি, তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন। আর যদি আমার ভাইরা কোরআনের আয়াত না পাঠ করি তাহলে তো হক আদায় হবে না। আমার বন্ধুগণ, রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এই কোরআন শরীফ আপনার জন্য এবং আপনার কওমের জন্য। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, অলি কওমিকা, যিকরুল্লাকা ওয়ালি কওমিকা, আপনার জন্য এবং আপনার কওমের জন্য। ভাই গো, আমার উস্তাদ সমতুল্য আলেম এই জায়গায় বসে আছেন, বাজান রে আমার, ও বন্ধুগণ, ভুলের উদ্দে মানুষ নয়, ভুল মানুষের থাকতে পারে। তারপরও বাদানারে যত কিন্তু লেখাপড়া করছি বাদান, তদ অনুযায়ী আমি বলে দিই আমার ভাইরা, রিসার্চ অনুযায়ী আমি আজকের বক্তব্যটা আপনাদেরকে শোনায় দিই। আল্লাহ বললেন, ওয়ালি কওমিকা, তার মানে আপনার কওমের জন্য, আপনার জাতির জন্য। ও বাদান রে, যত রকমের তাফসীর আছে ভাইরা আমার বন্ধুগণ, যেই তাফসীরটা দাওর এবং কামিল বিভাগে পড়ানো হয়, এই তাফসীর লেখক আল্লামা জারুল্লাহ জনশির রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে কাশফের ভিতরে ওয়ালি কওমিকার ব্যাখ্যা করলেন। আমার ভাইরা, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা, তিনি তার তাফসীর ইবনে কাসির ভিতরে ওয়ালি কওমিকা কোন জাতি এটা বলে দিলেন। ওয়া বন্ধুরা রে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই তাফসীরটা বাংলাদেশ টাকায় কিনতে গেলে 1 থেকে 19,000 টাকার প্রয়োজন পড়ে, এই তাফসীর লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীর কাবির ভিতরে ওয়ালি কওমিকার ব্যাখ্যা দিয়ে দিলেন। ও বাদানেরা রে, আমার ভাইরা, আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীর মাঝহারের ভিতরে ওয়ালি কওমিকার ব্যাখ্যা দিয়ে দিলেন, এই কওমিকা কোন জাতি। আমার ভাইরা গো, ও বাবাজিরা রে, আমার বাবাজিরা, আল্লামা মাহমুদ আলুসি বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীর রুহুল মানির ভিতরে ওয়ালি কওমিকার ব্যাখ্যা দিয়ে দিলেন। আমার বাবাজিরা, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীর আশরাফের ভিতরে, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীর হক্কানির ভিতরে, আল্লামা তকি উসমানী, তিনি তার তাফসীর উসমানির ভিতরে। আমার ভাইরা রে, সৈয়দ আবুল আলা মওদুদী, তিনি তার তাফসীর তাফহিমুল কোরআনের ভিতরে, সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীর ফিজিলাল কোরআনের ভিতরে, মাওলানা মরহুম আমিনুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীর নুরুল কোরআনের ভিতরে। আমার বাবা দিরা গো, যত রকম তাফসীর আছে, তাফসীর জালালাইন, তাফসীর আশরাফি, তাফসীর গাইলাবি, তাফসীর তাবারি, তাফসীর খাজিন, তাফসীর খাজিনাতুল আসরার, তাফসীর মারিফুল কোরআন, একটা তাফসীর আপনি খুলে দেখবেন, মুফাসসিরিন کرام ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, এই আয়াতে ওয়ালি কওমিকার শব্দের ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন খানা নবীর জন্য এবং নবীর উম্মতে মুহাম্মদের জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন মহা সম্মানের বস্তু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে,
কোন কোরআন শরীফ আল্লাহ রব্বুল আমিন নবীর জন্য এবং আমাদের জন্য আল্লাহ রব্বুল আমিন মহা সম্মানে বস্তু করে দিলেন। এই কোরআন শরীফ সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, কোন মানুষ যদি আমার এই কোরআনের দিকে ডাইভার্ট হয়ে যায়, কোন মানুষ যদি আমার এই কোরআন মেনে নেয়, আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। আমার আল্লাহ রব্বুল আমিন কি বললেন, নবী গো, কোন মানুষ যদি আমার আহ্বানে সারা দেয়, আমার কোরআন কাছে ডাইভার্ট হয়ে যায়, নবী গো, আমি রব্বুল আমিন আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, 1 নম্বরে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আমি আল্লাহ রব্বুল আমিন 2 নম্বরে তাদের জান্নাত দিয়ে দেব। আর একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নন্দীগ্রামের বাবারা, ও সিংড়া থানা থেকে আগত, গুরুদাসপুর থানা থেকে আগত আমার বাপ ভাইরা, খুব খেয়াল করে শুনবেন বাদান। আমি আর লম্বা করবো না, চমৎকার একটা তথ্য দিয়ে দিই। আমার বাবাজিরা রে, নাম শুনছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে মনে ভুত করতেছে, হুজুর গতবার তো আপনি সালমান ফারসির কথা আপনি বলছেন, আজ কি আবার ওই কথা বলবেন? না না বাদান, আজকে বাদান একটা ভিন্ন কায়দা আমি কথা বক্তব্য দিয়ে যাই। আমার বাবাজিরা রে, আমার বন্ধুগণ, সালমানের বাবা একজন ইহুদি খ্রিস্টান পাদ্রী ছিল, তার মানে আমার ভাইরা ধর্মযাজক ছিলেন। এই সালমানের পিতা, আমার বন্ধুগণ, সালমান ফারসির পিতা, উনি যখন কিতাব স্টাডি করতেন, উনি যখন রিসার্চ করতেন, আমার ভাইরা, উনি যখন মুতালা করতেন, উনি যখন তাকরা করতেন, আমার ভাইরা রে, তার মানে লেখাপড়া করতেন, অধ্যয়নরত অবস্থায় যখন ছিলেন, ভাইজান সালমানের বাবা দরজা বন্ধ করে দিতেন, জানালাও বন্ধ করে দিতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিন সালমানের পিতা দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিলেন, এখন কিতাবখানা পড়বেন, তাওরাত কিতাব। আমার বাবা দিদা গো, সালমানের পিতা যখন কিতাব খুললেন, ওনার ধর্মের প্রশংসা পাওয়ার জন্যে, ওনার ধর্মের প্রশংসা নেওয়ার জন্যে, বন্ধুগণ যখন কিতাবখানা খুললেন, আমার রব্বুল আমিন ওই কিতাবের ভিতরে এমন একটা তথ্য দিয়ে দিলেন, আমার ভাইরা এমন কথা দিয়ে দিলেন, যেই কথার অর্থ হলো, পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ নবীর আদর্শ জীবনে মেনে নাও, আমার আল্লাহ দুনিয়ায় মাফ করে দিবেন, কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দিবি। আমার ভাইরা রে, সালমানের পিতা যখন এই কথাটা দেখলেন, আস্তে করে কিতাবখানা বন্ধ করলেন, কিতাবখানা বন্ধ করে বুকে জড়িয়ে ধরলেন। সালমানের বাবা, আমার ভাইরা দরজার কাছে গেলেন, তার মানে চোরের মন, জোরে বলেন চোরের মন, আরো বলেন চোরের মন, পুলিশ পুলিশ, না জানি আবার কেউ শুনে ফেললো। ও ভাইরারে আমার, মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ, সালমানের পিতা যখন আমার ভাইরা কপাটের কাছে গেলেন, দরজার কাছে দিয়ে দেখতেছেন কেউ আছে নাকি। আস্তে করে দরজা যখন খুললেন, দরজা খুলে নজর করে দেখেন, আমার ভাইরা এই দরজার কাছে আল্লাহর বান্দা সালমান ফারসি দাঁড়ায় আছে। আমার ভাইরা রে, সালমানের বাবা ডাক দিয়ে বললেন, বেটা রে, এই জায়গায় কেন দাঁড়ায় আছো? কি শুনো বেটা, তুমি কানে কি কোনো কিছু শুনতে পারলা? বেটা সালমান ডাক দিয়ে বললেন, আব্বা গো, আব্বা, এমন একটা নবীর কথা শুনলাম, যে এই নবীর কথা শোনা মাত্রই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার বাবা দিরা গো, সালমান ফারসি ডাক দিয়ে বললেন, আব্বা গো, নবীর নাম যখন আমি আমার কানে শুনলাম, তখন কেমন জানি আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। সালমানের বাবা আস্তে করে 7 আঙ্গুল বের করে এইরকম করে ঠোঁটের মাঝখান দিয়ে বললেন, বাবা খবরদার, করজোর অনুরোধ তোমার দরবারে করতে, খবরদার তুমি কাউকে বলো না। ও বাবা গো, এই কথা যদি তুমি প্রকাশ করো, আমার দেশে কেউ থাকবে না, সবাই মদিনায় চলে যাবে, নবীর দিন ধর্ম কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা রে, সালমান ডাক দিয়ে বললেন, আব্বা গো, বলবো না কাউকে, তবে গো আব্বা, আপনার দরবার আমার একটা আরজি, আপনার দরবার আমি বলতে চাই। আব্বা গো, আপনি আপনার জবান দ্বারা যেই কথাটা পড়লেন, আপনার চোখ দিয়ে যেই নবীর প্রশংসা দেখছেন, আব্বা আব্বা আব্বা, আমি আপনার কাছে বলতে চাই, আমি আমার 2 নয়নে নবীর প্রশংসা
চেহারা দেখবো। আব্বা আমি কাউকে বলবো না। সালমানের বাবা ডাক দিয়ে বললেন, বাবা যখন তুমি স্বীকার করতেছো, আউরে বেটাও আমি তোমাকে দেখা দেই, আমি তোমাকে শোনা দেই। ও বন্ধুরা রে, এইবার সালমান ফার্সি ঘরের ভিতরে ঢুকাইয়া আস্তে করে দরজা জানলা বন্ধ করে দিলেন। দরজা জানলা বন্ধ করে দিয়ে সালমানের বাবা বললেন, পড়ো বেটা, তুমি নজর করে দেখো। হযরত সালমান নজর করে দেখলেন, আমার ভাইরা লিখা আছে নবীর জীবনাদর্শ মেনে নিলে কিয়ামতে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সালমান যখন কিতাবখানা খুললেন, কিতাবখানা খুলে যখন নবীর আদর্শের কথা দেখলেন, তখন সালমান আস্তে করে কিতাবখানা বন্ধ করছে। বাপ ডাক দিয়ে বলতেছে, বেটা এটা বন্ধ করলে কেন? তোমার ভাব সাপ কি? মারহাবা কম। আমার ভাইরা, এইবার সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, বাবা গো ভাবসা আমার কোন অবস্থা খারাপ নয় আব্বা। আব্বা আমি আপনার দরবার বলতে চাই গো আব্বা। আব্বা জান, যেই নবীর পরামর্শ, যেই নবীর আদর্শের কথা আমি দেখতে পাইলাম, আব্বা আপনি দয়া করে মায়া করে অনুমতি দিয়ে দেন। ও আব্বা গো, এই নবীর জীবন আদর্শের ব্যাখ্যা শুনিয়া, এই নবীর জীবন আদর্শের ফজিলত শুনিয়া আব্বা গো আমি আর আমার দেশে থাকতে পারলাম না আব্বা। আব্বা আমি আপনাকে বলে দিই, আমি আমার মাল সামানা গোছাইলাম, আমি আর আপনার বাড়িতে থাকবো না, আমি চলে গেলাম বিশ্ব নবীর দরবারে, মক্কা ছেড়ে মদিনায়। জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে, এইবার হযরতে সালমান একটা দৌড় মেরে তখন মদিনায় গেলেন। ভাই গো কি তথ্য আমি বলতে চাচ্ছি বাজান, দেখেন চোখের পানি পড়ে যাবে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন বাজান কেমন হুবহু মিলে যায়। আরে আল্লাহর বান্দা সালমান ফার্সি যখন রওনা দিয়ে দিলেন, মদিনার বাউন্ডারিতে ঢুকে বললেন, ও বাজানেরা রে, মদিনার অলিগুলি হয়তো সালমান ফার্সি চিনেন না। আমার ভাইরা, বিশ্বনবীর খাদেম আল্লাহর গোলাম সালমান ফার্সি একটা বাড়ির দুয়ারের কাছে দাঁড়ায় বললেন, আল্লাহ গো আমি তো নবী কোথায় আছে, আমি তো নবীর পথ চিনি না, নবীকে তো আমি দেখতে পারবো না। ও মাবুদ গো, আমি এই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করব, এই বাড়িওয়ালা আমাকে বলে দিবে, তাইলে আমি নবী দেখবো। এইবার সালমান ফার্সি বাড়ির দরজায় দাঁড়াইয়া টক টক করে আওয়াজ নিয়ে বললেন, চাচা আমার দরজা খোলেন, আমি আমার মা ছেড়ে দিয়েছি, আমি আমার বাবা ছেড়ে দিয়েছি নবীর আদর্শ নেওয়ার জন্য। ও চাচা গো, আমি আমার মার ধর্ম মানি না, আমি আমার বাবার ধর্ম মানি না, আমি আসছি আমার নবীর আদর্শ নেওয়ার জন্য। ভাইজান সালমান ফার্সি যখন এই কথা বলল, আরে কপাল খারাপ বলে দেখেন কেমন হইয়া যায়। ওই ঘরের ভিতরে, ওই বাড়ির ভিতরে মিটিং করতেছিল কেমন করে নবীর আদর্শ বন্ধ করা যায়, নবীর কাছে কেউ যেন নতুন করে কালেমা পড়ার জন্য না আসি। মিটিং করতেছিল, বুদ্ধি করতেছিল। আমার ভাইরা রে, আবু জাহেলের দালালে না, ইহুদি খ্রিস্টানদের পাতারা গোলামের আমার ভাইরা বাড়ির ভিতর মিটিং করতেছে, নতুন করে কেউ যেন ইসলাম গ্রহণ না করতে আসি। কেউ আসলেও তাকে যাইতে দেওয়া না, বাধা দেওয়া হবে। কিন্তু বাদানরে আমার ওই অবস্থায় দেখেন কেমন হয়ে গেল। সালমান ফার্সি আস্তে করে যখন বাদান চলে গেল, দরজায় যখন আওয়াজ দিল, তাদের টনকটা নড়ে গেল, মেজাজ গরম হয়ে গেল। আমার ভাইরা, ওরা একজন আর একজনকে বলে, আমরা চাই নবীর আদর্শ বন্ধ করার জন্য। আর এই ব্যক্তি কোথা থেকে আসল নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হবে। ভাইজান আস্তে করে দরজা খুললো, দরজা খুলে সালমানকে ডাক দিয়ে বললেন, বেটা তোমার পরিচয় বলো। এই সালমান ডাক দিয়ে বললেন, চাচা গো আমি আমার মা ছেড়ে দিয়ে আসছি, বাবা ছেড়ে দিয়ে আসছি। চাচা গো আমি আপনার কাছে জিজ্ঞাসা করতেছি, নবীকে কোন দিক গেলে পাবো, কোথায় গেলে নবী পাবো, জলদি করে বলে দেন। ওই লোকটা তেরে নেড়ে ভাব দেখাইয়া অগ্নি শর্মা হইয়া পায়ের পাতা রক্ত মাথায় যখন উঠে গেলেন, এইবার এই লোক চোখ গোটা করে আমার ভাইরা মুখটা কালো বর্ণ করে ধমক দিয়ে বলল, বেটা নবীর কাছে যাবি ভালো কথা, আমার কাছে কেন জিজ্ঞাসা করলি? তুমি কি জানো না আমি ইসলামের দুশ্মন, নবীর শত্রু? সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, চাচা গো আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন গো চাচা, আমি আর আপনাকে জিজ্ঞাসা করব না। হয়তো সালমান তখন আমার ভাইরা রওনা দিলেন, আমার ভাইরা সামনের দিকে যখন পা বাড়াইলেন, হঠাৎ করে আবু জাহেলের একটা দালাল ওই বাড়িওয়ালার কানে কানে ডাক দিয়ে কয়,
এই সালমানকে যদি এখন যাইতে দাও তাইলে ইসলাম চাঙ্গা হয়ে যাবে, আমাদের ধর্ম ভাঙ্গা হয়ে যাবে। না না না, রণকৌশল, যে কোনো কৌশল দ্বারা তাকে আটকাও, যে কোনো ভাবে হোক ইসলাম দমন করো, ইসলামের পথে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করো। আমার ভাইরা রে, বাড়িওয়ালা ডাক দিয়ে বললেন তাকে কোন কৌশলে আটকাবো জলদি করে বলো। এই লোকটা ডাক দিয়ে বললেন, বড় ভাই তুমি যদি আটকাইতে চাও আমার কাছে বুদ্ধির অভাব নাই, আমি তোমাকে বলে দেই এই সালমানের অপরাধ হলো নবীর কথা তোমার বাড়িতে জিজ্ঞাসা করলো কেন, আর জিজ্ঞাসা করলো তোমার অনুমতি নিয়ে দরজায় আওয়াজ দিল না কেন, বিনা অনুমতিতে কেন দরজা নামলো, এটাই তার মামলা, এটাই তার অপরাধ। এই অপরাধ দিয়ে তাকে তুমি কারাগারে ভর্তি করে দাও। ভাই যান, এইবার এই লোকটা বিরাট বড় একটা বল্লম নিলেন, এই বিরাট বড় বল্লম নিয়ে সালমানের দরবারে গেল, পিছন দিক দিয়া সালমানকে আক্রমণ করে আক্রান্ত করার চেষ্টা করলো কথার মাধ্যমে। হযরতে সালমানকে ধমক দিয়ে বলল, বেটা সালমান, এই যে বল্লম দেখতেছো, এই বল্লম আমি তোমার বুক ছিদ্রি করে দেব, তুমি যদি আমার শর্ত না মানো তোমার বুক আমি ছিদ্রি করে দেব। সালমান ডাক দিয়ে বললেন, চাচা গো কি হয়েছে জরুরি করে বলেন। ডাক দিয়ে বললেন, সালমান তুমি আমার বাড়ির দরজার টনক মেরে যে অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার মামলা হয়ে গেছে, তোমার অপরাধ হয়ে গেছে, এই জন্য অপরাধের সাজা হইল 1 মাস আমার বাড়িতে জেল খাটতে হবে, আমার বাড়ির বন্দি কারাগারে 1 মাস থাকতে হবে গো। সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, চাচা গো অপরাধ আমার একটাই, নবীর কথা জিজ্ঞাসা করছি অপরাধ। ও তরুণেরা, ও মুসলমান ভাইরা রে, আমার বাংলাদেশে আজকে আপনি পর্যবেক্ষণ করে দেখেন, যাচাই বাছাই করে দেখেন আমার ভাইরা, যারা যে সমস্ত ওলামায়ে কেরাম বন্দি কারাগারে বাদান আটকা পড়ে আছি, অথবা কওমি মাদ্রাসার আলেম, আলিয়া মাদ্রাসার আলেম, যাদেরকে আটকানো হইতেছে বাদান, এদের ইতিহাস তদন্ত করে দেখেন বাদান, একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা অপরাধ। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এবার সালমান 1 মাস যখন তাকে কারাগারে দিল, ভাইরা আমার অনেক লম্বা কাহিনী, লম্বা করব না, রাত্র গভীর হয়ে যায়, সংক্ষিপ্ত পরিষদে বলে দেই আমার ভাইরা। 1 মাস পর সালমানকে জামিন দেওয়া হবে। 10 দিন চলে গেল, 20 দিন চলে গেল, 25 দিন চলে গেল, 26 দিন চলে গেল, বন্ধুরা 27 দিন চলে গেল। 28 দিনের মাথায় সালমানের মালিক ডাক দিয়ে বলল, একজন আর একজনকে ডাক দিয়ে বলল, সিদ্ধান্তটা কি? এতদিন কারাগারে রাখার পরও দেখি সিদ্ধান্ত কি বলেছে আমার বাইরা রে। এইবার মালিক 29 দিনের দিন ডাক দিয়ে বলল, বেটা সালমান, আগামী কালকে অথবা পরশু দিন তো তোমার জামিন হবে। সালমান অনাথের মতন, মিসকিনের মতন বাদান রে আমার, আরে বাবার আদর পাইছে, মায়ের আদর পাইছে, এখন বন্দি কারাগারে আটকা রাখছে। সালমান ডাক দিয়ে বললেন, চাচা গো আমায় আপনি যখন ছেড়ে দিবেন, আমার যখন তালা আপনি খুলে দেখবেন, আমি দেরি করব না। ও চাচা গো, আমি একটা ধর্মের বিশ্ব নবী মুহাম্মদের দরবারে যাব। আমার ভাইরা রে, ইহুদি ডাক দিয়ে বলল, না না, আমি তোমার এই সিদ্ধান্ত কোনোদিন উপনীত হতে দেব না, তোমার এই সিদ্ধান্ত তোমার কাছে কোনোদিন গ্রান্টেড হতে দেব না। সালমান, জোর যার মুল্লুক তার, একবার যখন খাঁচায় আটকাইছি, তুমি নবীর নাম না বলা পর্যন্ত তোমাকে আমি জামিন দেব না। ভাই গো, এইবার 1 মাস চলে গেল, আর 1 দিন যায়, 1 মাস 1 দিন পার হয়ে গেল। এলাকার লোকজন এসে ডাক দিয়ে বলে, কি ব্যাপার মালিক, আজকে তো সালমানকে জামিন দেওয়ার কথা, কেন জামিন দাও না? কি অপরাধ তার আবার হইল? ওই মালিক ডাক দিয়ে বলল, তোমরা জানো না, গতকালকে রাত্রে 12টার পরে তার বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশেও দেখবেন অনেক প্রকারের এরকম মামলা হয়, জামিনের কথা আমরা জানতে পারি, কিন্তু বাজান আবার রাত্র পোহাইতে না পোহাইতেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেবলমাত্র 1 পা দিয়েছে, আর ভিতরে 1 পা রেখেছে, হাতটা টান দিয়ে ধরে বলে, স্যার আপনার বিরুদ্ধে নতুন একটা অভিযোগ আছে। তার মানে আগের ষড়যন্ত্র আর আমার ভাইরা ইসলামকে ধ্বংস করার বর্তমান ষড়যন্ত্র কিন্তু এক রকমের। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা রে,
এইবার যখন 1 মাস 1 দিন হয়ে গেল, কেটে গেল, দেখেন বাজান কি আশ্চর্যজনক ঘটনা আমি বলে দিতেছি। আল্লাহর কোরআন শুনে জান্নাতি হবেন, হেদায়েত প্রাপ্ত হবেন। ভাই গো, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস 1 দিন যখন কেটে গেল, আবু জাহেল খবর দিয়ে দিয়েছে ঈমান না ছাড়া পর্যন্ত, নবীর ভালোবাসা না দূর করা পর্যন্ত, এই 3 দিন 1 মাস হবার পর যে আটকা রাখবা, পানি পর্যন্ত খাইতে দিবা না। আমার ভাইরা রে, 1 মাস 2 দিন হয়ে যায়, পানি পর্যন্ত সালমানকে খাইতে দেয় না। আমার ভাইরা সালমানের কন্ট্রোলে শুকায় দেয়। সালমান আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ গো, আমাকে গৃহবন্দী করে রাখছে, আমাকে বাইরে যাইতে দিবেন, আমাকে 1 মাস এই 3 দিন আটকা রাখলো। ও মাবুদ গো, এই ময়দানে কেউ কি নাই, আমার এই খবরটা বিশ্বনবীর দরবারে পৌঁছাবে। আমার ভাইরা 3 দিন যখন কেটে যাচ্ছে, আল্লাহর কারিশমা বোঝা যায় না, ওই পথ দিয়ে হযরত আলী হেঁটে যাচ্ছিলেন। আমার ভাইরা হযরত আলীকে দেখার পরে এবার আমার ওই হযরত সালমান ফারসি জানালার কপাট খুলে 2 হাত বের করে ডাক দিয়ে বলে, ও প্রতীক ভাই, একটু দাঁড়াও, তোমার কাছে আমি একটা খবর পৌঁছাইতে চাই। হযরত আলী দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ভাই বলো তোমার ব্যাপারটা কি? সালমান তকর বাণী যারা বললেন, ভাই গো, তোমার নামটা কি বলো তো দেখি। হযরত আলী ডাক দিয়ে বললেন, আমি নবীর সাহাবী হযরত আলী, নবীর জামাই হযরত আলী, ইমাম হাসান আর হোসেন আমার সন্তান। ও বন্ধুরা রে, এইবার সালমান ডাক দিয়ে বললেন, ভাই আলী গো, তুমি কি পারো আমাকে একটু পানি পান করাইতে রে ভাই? আগে আমারে পানি খাওয়াও, আমার কণ্ঠালি শুকায় গেছে। ও ভাই আলী, আর কিছু জমে গেলে মনে হয় আমি বাঁচবো না। আলী ভাই, নবীর দরবারে আমার এই খবরটাকে তুমি পৌঁছাইতে পারো? হযরত আলী ডাক দিয়ে বললেন, ভাই তোমার বাড়ি কই, তোমার অবস্থা এই কারণটা কি? হযরত সালমান ডাক দিয়ে বললেন, আলী ভাই গো, আমার বাবা খ্রিস্টানদের, আমার বাবা একজন ধর্মযাজক, আমার বাবা পাদ্রী। আমার বাবা যখন কিতাব খুললো, আমার বাবা নবী মুহাম্মদের প্রশংসা চোখে দেখলো। ও ভাই আলী, আমার বাবার মুখে এই কথা শোনার পর আমি আমার বাবাকে বলেছিলাম, আব্বা গো, আমি আমার 2 নবীর প্রশংসা দেখবো। আলী ভাই, আমি যখন আমার নবীর প্রশংসা 2 দেখলাম, ও আমার ভাই আলী গো, নবীর প্রশংসা যখন আমি আমার 2 নয়নে দেখলাম, তখন আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি আমার বাবার ধর্ম ছেড়ে দিয়া, আমি আমার মায়ের ধর্ম ছেড়ে দিয়া, বাপ মার দেশ ছাড়িয়া আমি মদিনার দিকে রওনা হয়ে গেলাম। আমার ভাইরা রে, এবার আলী ডাক দিয়ে বলেন, ভাই সালমান, কি হয়েছে তুমি জলদি করে বলো। হযরত সালমান ডাক দিয়ে বললেন, আলী ভাই, এরপরে তখন আমি আসলাম, হযরত আলী আপনি শুনে নেন, আমাকে আটকে রাখলো, আমি নবীর কাছে যাব। নবী কোথায় আছে এই কথাটা বলার কারণে, নবীর পথ আমি চিনি না, নবীকে কোথায় গেলে পাবো এই কথা আমি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম। আমাকে 1 মাস আটকে রাখলো নবীর কথা জিজ্ঞাসা করার কারণে। ও বাইরে 1 মাস পর আমাকে জামিন দেওয়ার কথা ভাই গো, কিন্তু আজকে 1 মাস 3 দিন হয়ে যাইতেছে, আমাকে জামিন দেয় নাই, বরং আটকা রাখছে, এমনকি পানি পর্যন্ত আমাকে খাইতে দেয় নাই। হযরত আলী আর দেরি করলেন না, একটা দৌড় মেরে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। মুসলমান ভাইরা রে, আলী সাহাবী ওই ময়দানে দাঁড়িয়ে দেখেন বিশ্বনবীর দরবারে ওমর বসা, ওসমান বসা, আবু বকর বসা। ভাই গো, জীবনে শুনছেন কিনা জানি না, হযরত ওমর নবীর দরবারে বসা, উসমান নবীর দরবারে বসা, আমার ভাইরা আবু বকর সাহাবী নবীর দরবারে বসা। হযরত আলী আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি যদি সালমানের এই অবস্থা জোরে বয়ান করি অথবা যদি জোরে বর্ণনা দেই, ওমরের মেজাজ তো ভালো না, ওমর কথাটা শুনে ফেলবে, ওমর কিছু বুঝবে না, নাঙ্গা তরবারি লইয়া, খোলা তরবারি লইয়া এই ওমর ওই শয়তান ইহুদিকে মারার জন্য দৌড় মারবে। না গো মাবুদ, না, আমি গোপনে নবীর কানে কানে বলবো। আমার ভাইরা রে, নবীজি আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, এই তো তুমি চলে গেলে, আবার কেন রিটার্ন আসলা? ব্যাপারটা কি? হোয়াট ইজ দা রিটার্ন? আমার ভাইরা, ব্যাপারটা কি? কোন কারণে তুমি আবার রিটার্ন আসলা? ও বন্ধুরা রে, হযরত আলী ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে রিটার্ন আসছি একটা মারাত্মক কথা নিয়ে। নবী বললেন, কি কথা, জলদি করে বলো। আলী বললেন, নবী গো, আমি আপনার কানে কানে বলবো। ভাইজান, আলী সাহাবী যখন নবীর কানে কানে বলে, ওমর সাহাবী ওই জায়গা থেকে আল্লাহর দরবার ডাক দিয়ে কয়, আল্লাহ, আলী চেহারা দেখে মনে হয় কোনো বিপদের কথা আছে। ও মাবুদ গো, তোমার দরবারে বলতে চাই, নবী আর আলী কি বলবে, তুমি দয়া করে মায়া করে আমার কানে পৌঁছাইয়া দিও।
আমার ভাইরা, হযরত ওমর একদিন জুমার দিন জুমার নামাজের সময় খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে খুতবা দিতে দিতে এই ওমর 500 বছর দূরের রাস্তা অতিক্রম করার জন্য, 500 বছর আমার ভাইরা 500 মাইল দূরে কথাটা পৌঁছায় দেওয়ার জন্য, ও বন্ধুরা রে, 500 মাইল দূরে আমার ভাইরা খবরটা পৌঁছে দেওয়ার জন্য হযরত ওমর আমার বন্ধুগণ খুতবা দিতে যাইয়া ওমর সাহাবী আরবিতে এই কথাটা এইভাবে বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, আল্লাহু আকবার, ইয়া সারিয়াতুল জাবাল। ভাইজান, নবী সাহাবীরা মসজিদে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর সাহাবী গো, আমিরুল মুমিনিন আপনি খুতবা দিতে যাইয়া ইয়া সারিয়াতুল জাবাল কেন বললেন? আপনি কেন সাবধানক শব্দ ব্যবহার করলেন? ওমর ডাক দিয়ে বললেন, সাহাবী ভাইরা রে, আল্লাহর বান্দা, মুসলমান বান্দা, তোমরা শুনে নাও, আমি এখান থেকে দেখতে পাইতেছি পাহাড়ের উপরে আমার মুসলমান সাহাবী ভাইরা বিপদে পড়ে আছি। নিচে কাফের গুলো তাকে আক্রমণ করে আক্রান্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। ও সাহাবীরা ভাইরা রে, এই জায়গা থেকে আল্লাহর হুকুমে আমি মসজিদ থেকে তাদেরকে জানিয়ে দিলাম, ইয়া সারিয়াতুল জাবাল, তোমরা পাহাড়ের উপরেই থাকো, তোমরা পাহাড়ের নিচে নাইমো না। ওই সাহাবীরা ডাক দিয়ে একজন আর একজনকে বলল, খবরদার খবরদার, ওমরের সাথে আর কোনো কথা নাই। এইবার দেখি ওই সাহাবীরা ফিরে আসুক, 500 দূর থেকে কথাটা শুনতে পাইছে কিনা জানতে চাই। আমার ভাইরা, এইবার যখন ওই সাহাবীরা ফিরে আসলেন, এইবার এই মুসল্লি সাহাবীরা ডাক দিয়ে কয়, ভাই গো, আজকে থেকে গত সপ্তাহে হযরত ওমর তোমাদেরকে টার্গেট করে বলছিল, ইয়া সারিয়াতুল জাবাল, তোমরা কি 500 কিলোমিটার দূর থেকে এই শব্দটা শুনতে পাইছো? ওই সাহাবীরা ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, তোমরা যেভাবে আমার সাথে কথা বলে আমাকে যেইভাবে ডাক দিয়ে তোমরা বলতেছো, তোমাদের কথা যেমন স্পষ্টভাবে শুনতে পারতেছি, তোমাদের চাইতে আরো ভালো করে স্পষ্ট ভাবে ওমরের ডাক আমার আল্লাহ রব্বুল আমিন আমাদের কানে পৌঁছা দিয়েছে। নবী বললেন, তোমার অনুমতি নাই। এবার ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, তাহলে এবার যাবে কে এই সালমানকে মুক্ত করার জন্য? আমার নবী এবার বিশ্ব নবী হযরত আলীর দিকে তাকায় বললেন, আলী রে, আমার আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে, তুমি ইহুদির কাছে যে আমার কথা বলো, আমার কথা বললে সালমানকে মুক্তি দিয়ে দিবে। হযরত আলী একটা দৌড় বেড়া চলে গেলেন। ও মুসলমান ভাইরা রে, আলী সাহাবী ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিকে ডাক দিয়ে বললেন, চাচা গো, নবী বলছেন সালমানকে মুক্তি দেওয়ার জন্য, আপনি জলদি করে তাকে জামিন দিয়ে দেন। ইহুদি বলে দিল, না 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 না, মুক্তি আমি দিতে পারবো না, জামিন আমি দিতে পারবো না। কেন আপনি দিবেন না? তোমার মতন আরো সাহাবী যারা আছে তারা আসলে হয়তো দিতে পারি। এবার হযরত আলী যখন ব্যর্থ হয়ে ফিরে গেলেন, ও বন্ধুরা রে, হযরত ওমর দূর থেকে যখন নজর করে দেখলেন আলী সাহাবী খালি হাতে যায়, হযরত ওমর আবার দাঁড়ায় বললেন, নবী গো, আগেই বলছিলাম আমি বাদে অন্য কেউ পারবে না। ও নবী গো, অনুমতি আমায় দিয়া দেন, আমি জলদি করে তাকে নিয়ে আসবো। নবী বললেন, ওমর রে, তোমার ব্যাপারে অনুমতি নাই। ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, এইবার আপনি বলেন দ্বিতীয় নম্বর কাকে আপনি অনুমতি দিবেন? নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, এবার 2 নম্বর আমি আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলাম, আমার বন্ধু মুরব্বী মানুষ আবু বকরকে বলে দিলাম, আবু বকর আপনি যাইয়া আমার এই সালমানকে নিয়ে আসেন, ইহুদিকে আমার কথা বলেন, হয়তো বা দিয়েও দিতে পারে। এবার আবু বকর সাহাবী একটা দৌড় মারলেন গো, ইহুদির বাড়ি থেকে সালমানকে মুক্ত করে আনবেন। কিন্তু দেখেন বাজান, অনেক লম্বা করতেছি না, হযরত সালমানের বাড়িতে যাইয়া আবু বকর সাহাবী ডাক দিয়ে বললেন, চাচা গো, আলী আসছিলেন, আলীকে কেন দেন নাই? ভালো কথা, এবার আমার হাতে দিয়ে দেন। ইহুদি ডাক দিয়ে বলল, না না, তোমার হাতে দেওয়া যাবে না, তোমার মতন আর একজন সাহাবী থাকলে আমি দিতে পারি, পাঠায় দাও। এবার হযরত আবু বকর, ও বন্ধুরা রে, সাহাবী আবু বকর নবীর কাছে গেলেন। হযরত ওমর দূর থেকে নজর করে দেখেন আবু বকর সাহাবী ব্যর্থ হয়ে ফিরে আসতেছেন। এবার ওমর দাঁড়ায় বললেন, নবী গো, আগেই বলছিলাম আমাকে অনুমতি দেন, এই দেখেন আমাকে দেন নাই বিদায় আলীও পারেন নাই, এই দেখেন আমাকে দেন নাই বিদায় আবু বকরও পারেন নাই, আপনি আমায় দিয়া দেন, আমি কিন্তু খালি হাতে আসবো না। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, তোমায় অনুমতি দেওয়া যাবে না। এবার 3 নম্বর
নম্বর কে যাবে গো? নবী আমার ডাক দিয়ে বললেন, ওমরে 3 নম্বর যাবে আমার সাহাবী হযরত ওসমান সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ভাইরা হযরত ওসমান যখন যায়, হযরত ওমর আস্তে করে বসে বললেন, আল্লাহ আল্লাহ গো, এই 3 জনের পরে তো সিরিয়াল আমার হবেই হবে। আল্লাহু আকবার কোন। এই 3 জনের পরে তো সিরিয়াল আমার হবেই হবে, আমার তো কোনো চিন্তা থাকবে না। ও মাবুদ গো, দেখি দেখি উসমান পারেনি। আমার ভাইরা হযরত ওসমান যখন চলে গেলেন, ওসমান যায় বললেন, নবী আমার ফেরত দিতে বলছে, জলদি করে তাকে মুক্তি দিয়ে দাও। ইহুদি ডাক দিয়ে বললেন, না না, তোমায় মুক্তি দেওয়া যাবে না, তোমার সালমানকে মুক্তি দেওয়া যাবে না, তোমার মতন আরো যদি কেউ থাকে ওই সাহাবীকে পাঠায় দাও, তোমার নবীকে পাঠায় দিও, নবী আসলে মুক্তি দিয়ে দেব। আমার ভাইরা হযরত ওমর খালি হাতে যখন যায়, এবার হযরত ওমর মশান নিয়ে দাঁড়াইলেন, মশান নিয়ে বাবরি চুল ঝাড়া দিয়ে বললেন, নবী গো, এখন অনুমতি তো আমি পাবো। আল্লাহু আকবার কও। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, তোমাকে অনুমতি আগেই দেব না। ওমর বললেন, নবী গো, 3 জন সাহাবী পারেন নাই, 3 জন সাহাবী দেন নাই, 3 জন সাহাবী রাতে দেন নাই, আপনি আমায় দিয়ে দেন, আমি তাকে মুক্ত করে আনব। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি যদি যাইতে চাও, আমি আমার আল্লাহর সাথে কথা বলে দেখব, আমার আল্লাহ যদি অনুমতি দেয় তাইলে আমি নবী তোমাকে অনুমতি দিয়ে দেব। এবার ওমর বললেন, নবী গো, আল্লাহর সাথে কথা বলুন আপনার। নবী আমার আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়ে বলেন, মাবুদ গো, ওমর দিতে চায়, ওমরের মেজাজ গরম না ঠান্ডা গো, আল্লাহ তুমি আমারে জানায় দাও। মাবুদ আমার ডাক দিয়ে বললেন, নবী গো, ওমরকে যাইতে দেন, আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম, ওমরের মেজাজ গরম হবে না, ওমরের মেজাজ আমি আল্লাহ ঠান্ডা করে দেব। নবী আমার ডাক দিয়ে বললেন, মাবুদ গো, ওমর একাই যাবে না, আমিও যাব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, ওমর থাকবে আপনার পিছে পিছে, আপনি থাকবেন আগে আগে। ও নবী গো, এমন একটা ঘটনা আমি ওই ময়দানে ঘটাবো, যেই ঘটনাটা ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে আমার কুদরতের খেলা লেখা হইয়া যাবে। আমার ভাইরা, এইদিকে হযরত ওমর বাড়িতে গেছে, নবী বিশ্বাস করেন না, ওর মাথা গরম হবে না, ওর মাথা ঠান্ডা থাকবে, এই কথা বিশ্বাস করানোর জন্য হযরত ওমর বাড়ির ভিতরে গেছেন। আমার ভাইরা, ওমরের যত তরবারি ছিল, হযরত ওমর প্যাকেটটা আমার ভাইরা প্যাকেট করলেন তরবারি। ভাইজান, ওয়াদা করে যাচ্ছি, এই রণভাগা এই এলাকায়, এই বাজার এলাকায় আমি বারবার বলে যাচ্ছি, বাজান নেই, আবার যদি আমি কোনোদিন আসি গো, ওমরের আজিবাজিব তথ্য আমার এই জীবনীতে জানা আছে বাজান। ওমরের ব্যাপারে সাংঘাতিক ওয়াজ আমার এই সেন্সে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। বাজান রে, ওমরের কয়টা তরবারি ছিল, ইসলাম গ্রহণ করার আগে কয়টা, ইসলাম কবুল করার পরে কয়টা। ও বাজান রে, হযরত ওমর কেমনে ইসলাম গ্রহণ করলো, বাকি কেমনে কথা কয়, ওমর বাদের যাতে কেমনে কথা বলে, আল্লাহ যদি কোনোদিন আবার আমাকে এই বাজারে আনে, আমি আপনাদেরকে হযরত ওমরের তথ্যটা জানা দেব গো। বাজান, আজকে আমি এই দিকে লম্বা করব না, কারণ আজকের ক্যাসেটটা আলাদা একটা ভিন্ন ক্যাসেট হইতেছি। ও মুসলমান ভাইরা, হযরত ওমর সাহাবী বাড়িতে যাইয়া তরবারি প্যাকেট করলেন, প্যাকেট করিয়া যত তরবারি ছিলেন আমার ভাইরা, এই তরবারি গুলো জড়ো করিয়া আল্লাহ নবীর দরবারে মাথায় নিয়ে দাঁড়াইছেন। নবীজি যখন ঘর থেকে বাইর হইলেন, নবীজিকে ওমর সালাম দিলেন, ওমর নবীকে সালাম দিলেন, উভয় সালাম আদান প্রদান করলেন। এবার হযরত ওমর বললেন, নবী গো, এই নেন তরবারির বোঝা দিয়ে দিলাম। নবী কই, কেন দিলাম? ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি বলতেছেন আমার মেজাজ গরম হবে, ঠান্ডা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলে দিই, আমার এই তরবারিগুলো আপনার কাছে জমা দিলাম, আমি খালি হাতে যাব, আমার মেজাজ গরম হবে না। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি যদি আমার কাছে এই কথা স্বীকার করো, তরবারি জমা দেওয়া লাগবে না। ওমর বললেন, কেন নবী গো? নবীজি ডাক দিয়ে বললেন, ওমর রে,
এই তরবারি জমা দেওয়া লাগবে না। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন তোমার মেজাজ ঠান্ডা থাকবে, যত তরবারি আছে পারলে তুমি আরো নেও। ওমর বললেন নবী গো তাইলে কি আমি যাব? আল্লাহ নবী বললেন ওমর এত ব্যস্ত হই না, আমি আগে থাকবো, তুমি আমার পিছে পিছে থাকবা। এবার বন্ধুরা নবীর সমস্ত সাহাবীদের লইয়া আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা হয়ে গেলেন, আল্লাহ নবী আস্তে করে বাদান সালমানের ওই ইহুদির বাড়িতে গেল। ইহুদির বাড়িতে যায় ডাক দিয়ে বললেন চাচা গো, এই সালমানকে কেন আপনি 1 মাস 3 দিন ধরে আটকা রাখছেন? জোর যার মুল্লুক তার কেন এরকম আপনি জোর খাটাই দিয়েছেন? ও চাচা গো, সালমানকে কেন আপনি মুক্তি দিলেন না? আমার ভাইরা রে, নবী রহমতের মুখের আওয়াজ যখন সালমানের কানে গেল, সালমান ঘরের ভিতরে থেকে খালি উকি মেরে পাগলের মতন নবীকে দেখার জন্য চেষ্টা করে। জানালা দিয়া নবীর চেহারা দেখে ডাক দিয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব নবীজি আপনি আমাকে পরে মুক্তি করেন, আপনি আমার একটু পানি খাওয়ান, আমার কণ্ঠালে শুকায় গেছে গো নবীজি। ও নবী গো, 3 দিন ধরে আমাকে পানি দেয় না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা ওমরকে বললেন ওমর তুমি তাকে পানি পান করানোর চেষ্টা করো। ইহুদি ধমক দিলেন, ইহুদি ডাক দিয়ে বললেন খবরদার মুহাম্মদ, আগেই তাকে পানি পান করানো যাবে না, আমার চুক্তি মানতে হবে, শর্ত মানতে হবে, শর্ত না মানা পর্যন্ত সালমানের কাছে ভিড়তে দেব না। এবার হযরত সালমান ভিতর থেকে ডাক দিয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, চাচার শর্ত না মানলে, ইহুদি শর্ত না মানলে আপনাকে আমার কাছে আসতে দিবে না। নবী গো না আসতে দিক, কিন্তু আমি আপনার কাছে বলতে চাই গো নবীজি, আমার আল্লাহ কি আমার এই মানুষ বাদে পানি খাওয়াইতে পারে না? আমার আল্লাহ কি মানুষ বাদে আমার কাছে পানি পৌঁছাইতে পারে না? আমার আল্লাহ কি আমার পাত্র বাদে পানি দিতে পারে না? আল্লাহর কুদরত কি আমার কাছে আসতে পারে না? নবী আমার ডাক দিয়ে বললেন সালমান তুমি চিন্তা করো না। আল্লাহ নবী আল্লাহকে বললেন আল্লাহ সালমানের কাছে তো ভিড়ার জন্য আমাকে দিচ্ছে না। রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে নবীকে ডাক দিয়ে বললেন নবী গো, যেই সালমান আমার জন্য, আমার দিন কায়েমের জন্য, আপনার আদর্শ গ্রহণ করার জন্য নিজের বাপ মা ছেড়ে জাতি ছেড়ে আমার কাছে আসতে পারলো, আমি আল্লাহ তাকে কেন বিনা মানুষে পানি পান করাইতে পারবো না? ও নবী গো, সালমানের শাহাদাত আঙ্গুল বাড়ি করতে বলেন আল্লাহু আকবার। সালমানের ডান হাতের 2টা আঙ্গুল রেডি করতে বলেন, এই 2টা আঙ্গুল বিসমিল্লাহ বলে সালমানের মুখের ভিতরে দিতে বলেন, কালেমা শাহাদাত পড়তে বলেন, আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম সালমানের 2 আঙ্গুল মাথা দিয়া আমি আল্লাহ দেখেন কি তৈরি করে দেই। ভাইজান এইবার হযরত সালমান 2 আঙ্গুল মুখের ভিতরে যখন দিল, বিসমিল্লাহ বলে তোষণ মারলেন। আমার ভাইরা বিশ্বনবী সালমানের চেহারার দিকে নজর করে দেখি কি সুন্দর সুশ্রী চেহারা হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বললেন সালমান এত খুশি কেন? ও সালমান তুমি কি কোনো কিছু পাইছো নাকি? সালমান ডাক দিয়ে বললেন নবী গো, আমি আমার 2 আঙ্গুলের মাথা দিয়া, 1 আঙ্গুলের মাথা দিয়া সুমিষ্ট পানি পান করতেছি, আর 1 আঙ্গুলের মাথা দিয়া আমি জান্নাতি মধু পান করতেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন সালমান তুমি থাকো তোমার দরবারে, দেখি ইহুদি চাচা কি শর্ত দেয়। আমার ভাইরা বিশ্বনবী হাঁটি হাঁটি পা পা করে আগায় যে বললেন ও চাচা আপনি জলদি করে বলেন কি অনুমতি আপনার লাগবে, কি চুক্তি সই করা লাগবে, কি চুক্তি মানলে কিভাবে আপনি এই সালমানকে মুক্তি দিবেন? ইহুদি ডাক দিয়ে বলেন মুহাম্মদ আমার চুক্তি হইল, এই যে মরুভূমির বালি দেখতেছ, এই বালির দেশে 1000 বিচি লাগাইতে হবে, এই বিচি গাছ হবে, এই গাছে খাজুর ধরবে, এই খাজুর পাকবে, সেই খাজুর আমি খাবো, তারপরে সালমানকে মুক্তি দেব। আমার বন্ধুরা আর লম্বা নয়, দিলটা নরম করে দিবেন বাদানারে। অবশ্যই ওমরের কথাটা অবশ্যই বলবো, সালমান ফার্সির কথাটা অবশ্যই বলবো, কিন্তু হাজার হাজার মানুষ নিয়ে আজকে আমি আলোচনা করতেছি। দেখেন একটা ফোঁটা চোখের পানি দেখেন আপনার পরে কিনা। ও যুবক তুমি কেন নবীর আশিক হইবা না, নবীর সুন্নত কেন মানবা না? ভাই গো আমার দিল সাক্ষী দিয়ে আজকের মোনাজাত আল্লাহ পাক ফেরত দিবে না। সিংড়ার বাবারা রে, নন্দীগ্রাম থানার বাবারা, আমার মা বোনেরা রে, কেন আপনারা ইসলামী আইন মানবেন না, আল্লাহর বিধান মেনে নিবেন না? ভাই গো তোমার মতন একদম সাহাবী ছিলেন হযরত হামজালা। আমার ভাইরা রে, নারীর মায়া, বাড়ির মায়া, গাড়ির মায়ায় আজকে নামাজ ভালো লাগে না, আজকে পর্দা ভালো লাগে না, আজকে কোরআন ভালো লাগে না, ইসলামী আন্দোলন ভালো লাগে না, অথচ একজন আল্লাহর গোলাম হযরত হামজালা। আমার বন্ধুরা রে, একটা
ফুটা ফুটা চোখের পানি দেখেন পড়ে কিনা। ও রণবাগা এই অত্র এলাকার বাজার কমিটির বাবাজিরা রে, আমার ভাইরা রে, তোমরাও তো নবীর আসে এখন আজকের মাহফিল ব্যবস্থা করেছো। এই হযরতে হামজালা আমার বন্ধুবান বাসর রাত সজ্জা। ও বন্ধুরা রে, প্রথম রজনী উনি ওনার স্ত্রীর সাথে বাজার নামার সহবাস করে এবার যখন ফরজ গোসল করার জন্য পানির দাঁড়ে গেছেন গো, আমার ভাইরা গোসল করার জন্য পানি কেবল মাত্র হাতে দিল। ও বন্ধুরা রে, আমার ভাইরা পানি কুলি করবে, মুখের ভিতরে পানি দিয়েছি পবিত্র অর্জন করবে, হঠাৎ করে কে যেন রে ডাক দিয়ে বলে দিল, কুতিলা মুহাম্মাদুন, দিনের নবী নাই, মুহাম্মদ রাসূল দুনিয়া নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, হযরতে হামজালা সাহাবী যখন কানে কথা শুনলেন, হযরতে হামজালা কুলি করা বাদ দিয়া, গোসল করা বাদ দিয়ে, পবিত্র অর্জন করা বাদ দিয়া মারিয়া বিবির কাছে যা ডাক দিয়ে বললেন, বিবি রে, আমাকে জলদি করে তরবারি দিয়ে দাও, তরবারি দিয়া দাও, এই তরবারি দাও, আমি নবীর পথে জীবন দিয়ে শহীদ দাও। বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, আপনি তো না পান, আপনি কেন আজকে তরবারি নিয়ে চাচ্ছেন গো স্বামী আমার? হযরতে হামজালা ডাক দিয়ে বললেন, বিবি রে, যেই নবী দুনিয়ায় নাই, আমি কার জন্য গোসল করবো রে বিবি? বিবি, নবী আমার দুনিয়ায় নাই, তরবারি দিয়ে দে রে বিবি, নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হব, বেঁচে থাকলে দেখা হবে, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। তোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, হযরত হামজালা একটা ধর্মের নাপাক শরীর লইয়া যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, ইহুদিদেরকে কতল করলেন, কাফেরদের বিরুদ্ধে আন্দোলন করে তুললেন। ভাই গো, আল্লাহর বান্দার গায়ে পিছন থেকে কাফেরগুলো আক্রমণ করে আক্রান্ত করলেন। হযরতে হামজালার ডাইন সাইডে যখন আঘাত করলেন, হযরত হামজালা হাত নাড়াইতে পারে না। ও মুসলমান ভাইরা রে, হামজালা সাহাবীর হাত কেটে পড়ে যায়। এইবার বাম দিকের হাত যখন পড়ে গেল, ভাই গো, বললাম একটা তীর দিয়া হযরত হামজালাকে শহীদ করা হলো। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুরা রে, এইবার যখন হামজালা শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী যুদ্ধ শেষে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা জলদি করে শহীদদের লাশগুলো খুঁজে খুঁজে বের করো। শহীদদের লাশ খুঁজে বের করা হলো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই শহীদ যারা হয়ে গেছে, এই শহীদদেরকে বিনা গোসলে তোমরা দাফনের ব্যবস্থা করো। বন্ধুরা রে, নবীজির নির্দেশ মানার পর সাহাবীরা সকল শহীদদের লাশ যখন বিনা গোসলে দাফন করতে যাবেন, হঠাৎ করে গো, আল্লাহর একজন বান্দি আমরা কেশ পাগল বেশি, আল্লাহর একজন বান্দি বহুদূর থেকে দৌড় মেরে এসে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল বাদে কবর দিয়েন না গো নবীজি। নবী আমার ডাক দিয়ে বললেন, মা গো, তোমার স্বামীকে? মহিলা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার স্বামীর নাম হইল হযরতে হামজালা, আমার স্বামী আমার সাথে সহবাস করেছে, তার বাসর রাত ছিল, বাসর সজ্জা, আমার স্বামী নাপাক গায়ে যুদ্ধ করার জন্য আপনার জন্য চলে আসছি। যখন শুনছে আপনি দুনিয়ায় নাই, স্বামী আমার জীবনের মায়া করেন নাই, গোসল করেন নাই, আমার স্বামী গোসল বাদ দিয়ে আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে চলে আসে। যেরকম সুবহানাল্লাহ। এবার বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হযরতে হামজালার লাশ খুঁজে বের করো। হযরত হামজালার লাশ খুঁজে বের করা হলো। বললেন, গোসল দাও, গোসল দাও, গোসল দিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবী সাহাবীরা হামজালার লাশ খুঁজে বের করার পরে নবীজি সামনে নিয়ে যখন গোসল করার জন্য নিয়ে যাবে, নবীজি হামজালার চেহারার উপর থেকে, শরীরের উপর থেকে যখন কাপড়টা তুললেন, কাপড় তুলে দেখেন একটি বাবুরে বাপ, হামজালার চুলে রাগা বেবে, দাড়ি রাগা বেবে, হযরত হামজালার গা ভিজে পানিগুলো জমিনে পড়তেছে। আমার নবীজি ডাকতে বললেন, মাবুদ গো, হামজালাকে কে গোসল করাইলো? হামজালাকে তো আমি গোসল করাবো, কিন্তু হামজালার চুল কেন ভিজা, হামজালার দাড়ি কেন ভিজা? আমার মাবুদ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি আমার নবীকে বলে দাও, হামজালা আমার দিন কায়েম করার জন্য গোসল
গোসলের কথা বলে যাইয়া ইসলামকে জমিনে কায়েম করার জন্য, নবীর ভালোবাসা কায়েম করার জন্য যে হানজালা গোসল বাদ দিয়া ইসলামের পক্ষে শহীদ হইতে পারলো নবীর প্রেমে। ওয়া নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হানজালাকে আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করে আপনার কাছে পাঠাইছি। আমার ভাইরা, হযরত হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দিয়ে আসমানের উপর গোসল করালেন। নবী আমার চুপ করে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর, অন্য কোন উম্মতকে কি এইরকম মর্যাদা দান করা হবে? নবী আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, আমি বিশ্ব নবী বলে গেলাম, দুনিয়াতে আমার কোন উম্মত যদি আমার কোন সুন্নতকে পালন করে, কিয়ামতের ময়দানে আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা, লম্বা নয়, এবার মনে আছে কিনা জানি না, ইসলাম এমনি এমনি আসে নাই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলবো কি বলবো না? কে কে শোনার পক্ষে আছেন? দুই হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুক, হাত নামান। ভাইজান, আর 10টা মিনিট সময় দিতে কি আপনারা রাজি আছেন? আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক। এইবার বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এই লোকটা শর্ত দিয়েছে 1000 বিচি লাগাইতে হবে, এই বিচিতে গাছ হবে, এই গাছে খাদুর ধরবে, এই খাদুর পাকবে, তারপরে সালমানকে মুক্তি দিবে। ও মাবুদ গো, এখন তুমি বলে দাও নিয়ম কি? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি 1000 বিচি জোগাড় করেন, এই বিচি জোগাড় করিয়া আপনি জলদি করে লাগাই দেন। নবী যখন লাগাইতে যাবেন, ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, আমিও লাগাবো। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, আল্লাহ পাকের অনুমতি নাই, অনুমতি দিক তারপরে তোমাকে বলবো। এবার বন্ধুরা রে, বিশ্ব নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওমর আমার সাথে লাগাইতে চায়, ওমর কি কোনো নিয়ম আছে নাকি? আপনার পারমিশন আছে নাকি? আমার মাবুদ ডাক দিয়ে বললেন, নবী গো, ওমর লাগাইতে পারবে, কিন্তু আমার একটা শর্ত হলো, এই ওমর লাগাবে, চক্ষু বন্ধ রাখতে হবে, আপনিও বিচি লাগাবেন, আপনারও চোখ বন্ধ রাখতে হবে। এবার বন্ধুরা রে, নবীজি 10টা লাইনে বিচি যখন লাগাবেন, কেবলমাত্র বিসমিল্লাহ বলে একটা বিচি হাত দিয়েছেন, কিন্তু বিসমিল্লাহ বলে বিচি লাগানোর আগে হযরত বিশ্ব নবী আর ওমর চমৎকার কণ্ঠে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া শোনা তাকবীর নয়, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর নবীর সামনে চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করে নবীজি লাগাবেন, ওমর লাগাবেন। ও মুসলমান ভাইরা রে, এইবার নবীজি লাগাবেন। ওমর নবীজির সাথে বিচি লাগাইতেছেন, চক্ষু বন্ধ করে 10টা লাইনে যখন লাগাইতেছেন, আমার ভাইরা 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন হয়ে গেল, 5 লাইন লাগানো হয়ে গেল, 6 লাইন লাগানো হইয়া যায়। ও বন্ধুরা রে, হযরত ওমর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, আমার বাবা দিদার গো, আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর দিবেন না। হযরত ওমর এইবার দেখেন বাজান রে আমার, চক্ষুটা আস্তে করে 7 লাইনের জায়গায় যাইয়া চোখটা খুলে আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তুমি হুকুম করছো চোখ বন্ধ করে লাগাইতে, তুমি রাগ হইও না, আমি একটা বিচি চোখ খুলে লাগাইলাম, যেরকম মারহাবা। আমার ভাইরা, এবার হযরত ওমর চোখ খুলে একটা বিচি লাগাইলেন। ওমর সাহাবী চোখ খুলে একটা বিচি যখন লাগাইলেন, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার চক্ষু বন্ধ করে আরো বিচি লাগাইলেন। ভাইজান, 10টা লাইন যখন লাগানো হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী ওমর নবীজির সাথে যাইয়া পিছন দিকে মুখ করে দাঁড়াইলেন। নবী এবার যখন চোখ খুললেন, চোখ খুলে দেখে রে আমার ভাইরা, আল্লাহ নবী নজর করে দেখেন, মুহূর্তের ভিতরে আমার মাবুদ বিরাট বড় খাজুরের বাগান করে দিয়েছে। আমার নবীজি আমার আল্লাহকে বললেন, আল্লাহ গো, তোমার এই দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তুমি গায়েবী মদত দ্বারা, কুদরত দ্বারা বিরাট বড় খাজুরের বাগান করে দিলা। এবার বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, চাচা গো, আপনি সালমানকে মুক্তি দেন আর বাগানকে বুঝে নেন। এবার বিশ্ব নবীর এই আমার ভাইরা ইহুদি লোকটা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, আগে আমি সালমানকে মুক্তি দেব না, আমি গুনে গুনে দেখব এই বিচি ঠিক আছে না ঠিক নাই, এই গাছটা ঠিক আছে না ঠিক নাই। এবার নবীজি বললেন, ঠিক আছে, আপনি গুনে দেখেন। এইবার ইহুদি
বিচির সংখ্যা গুনে গুনে দেখতেছেন, 1 2 3 4 5 6 7 8 9 এইরকম গুনতে গুনতে 100 200 300 400 500 600 700 800 900। ও বন্ধুরা রে, 10 20 30 40 50 60 70 80 90। আমার ভাইরা 91 92 93 94 95 96 97 98 99। ইহুদি দেখে একটা গাছ হয় নাই। ইহুদি লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, হুজুর মুহাম্মদ নবী গো, একটা বিচি তোমার গাছ হয় নাই। আমার ভালোই হলো, মাগনা মাগনি এত বড় বাগান পাইলাম, আমি বিনা কারণে এত বড় একটা বাগানের অধিকারী হইলাম। এ মুহাম্মদ, একটা গাছ এখনো হয় নাই, যাগ্গে সালমানকে মুক্তি দেওয়া লাগলো না, আবার আমার বাগানটাও হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে বললেন, চাচা গো, তার কারণটা কি জলদি করে বলেন। ইহুদি ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার একটা গাছ এখনো বিচি হয়, একটা বিচি এখনো গাছ হয় নাই, খাজুর ধরে নাই, পাকে নাই, আমি খাইতে পারবো না, এই জন্য দিতে পারবো না। নবী আমার কিংকর্তব্য বিমূঢ় হয়ে, ও বন্ধুরা রে, নবীজি বিমর্ষ অবস্থায় পড়ে গেলেন। আমার ভাইরা, নবীজির চেহারাটা বিষণ্ণতায় ভুগলেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, এত বড় বাগান হয়ে গেল, একটা গাছ কেন হয় নাই, একটা বিচি কেন হয় নাই গো, একটা বিচি থেকে কেন গাছ হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, কি বলবেন বলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এক জায়গায় কেন ভেজাল হইল। নবী আমার ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটা জায়গায় কেন ভেজাল হইল। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ভেজাল আমি করি নাই, ভেজাল করছি আপনার সাহাবী ওমর। এবার নবীজি ওমরের দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি ভেজাল কোথায় করছো, জলদি করে বলো। ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করবেন, আমি একটা বেশি চোখ খুলে লাগাইছি। কোন জায়গায় লাগাইছো? নবী, আপনি আমার সাথে সাথে আসেন, আমি আপনার পিছে থাকি গো, আপনি আমার আগে যান, আমি রাহবার হয়ে আপনাকে বলে দেব এই লাইনে আমি এই কামটা ঘটাইছি। এবার হযরত ওমর নবীকে বললেন, এই লাইনে আমি এই কামটা করছি। মুসলমান ভাইরা রে, নবী আবার ওই বিচির কাছে যাইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই বিচিটা কি হবে না, এই বিচি থেকে কি আর গাছ হবে না। আমার মাবুদ ডাক দিয়ে বললেন, নবী গো, অবশ্যই হবে, কিন্তু ওমর কেন এই কাজটা করলো, ওমরকে জিজ্ঞাসা করেন। এবার নবী ওমরকে বললেন, ওমর রে, তুমি কেন আল্লাহর হুকুম বিচি চোখ বন্ধ করে লাগানো, তুমি কেন চোখ খোলা রেখে লাগাইলা। ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আমি জানা দিলাম, আল্লাহর নবীর আদেশ সামান্য পরিমাণ অমান্য করলে আল্লাহ পাক মুসলমানদের কপালে রেজাল্ট ভালো করে না। আল্লাহু আকবার কন। আমার ভাইরা রে, এবার ওমর সাহাবী কয়, নবী গো, এই গাছ কি হবে না। নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ, এই গাছটা না হইলো তো সালমানকে মুক্ত করা যাবে না। আমার মাবুদ ডাক দিয়ে বললেন, নবী গো, চিন্তা করেন না, আপনি আর ওমর দুইজনের ডান হাত ধরেন, বিসমিল্লাহ বলে বিচিতে হাত দেন। আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম, এই গাছটা 999টা গাছের চাইতে এইটা অনেক বড় হয়ে যাবে। এবার নবীজি বিসমিল্লাহ বলে ওমরকে সাথে নিয়া আবার যখন বিচি লাগাইলেন, আমার ভাইরা গো, 999টা গাছের চাইতে এই গাছটা বড় হয়ে গেল, আর বিরাট বড় বড় খাজুর ধরে গেল। এবার নবী ডাক দিয়ে বললেন, চাচা গো, আপনি মুক্তি দিয়ে দেন, বাগান বুঝে নেন। ইহুদি টনক নড়ে গেল। ইহুদি ডাক দিয়ে কয়, নবী গো, এতদিন কোরআন না শুনে, আপনার কথা না মেনে জীবনে কত ভুল করেছি, আমি আর ভুল করব না। ও নবী গো, সালমানের দরজার তালা তো খুলে দিতেছি, আমাকে আপনি কোলে তুলে নেন, আমিও ইসলামের ছায়া তলে আশ্রয় নিতে চাই। আমার ভাইরা, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সালমানকে মুক্ত করা হলো। ইহুদি কালেমা পরে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর বিধান মেনে নিলেন, নবীজিকে মেনে নিলেন। আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন। মুসলমান ভাইরা আবার নবী আবার আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, যে সালমান আমার প্রেমে পড়িয়া বিনা কারণে 1 মাস 3 দিন কারাগারে থাকলো, আমি এই সালমানের জন্য দোয়া করি গো মাবুদ, তুমি এই সালমানের হায়াত বাড়ায় দাও। আমার মাবুদ ডাক দিয়ে বললেন, নবী গো, আমি সালমানের হায়াত বাড়ায় দিলাম, আমি আল্লাহ সালমানকে মুরব্বী করে দেব, অনেক বড় বয়সের অধিকারী বানায় দেব। আলেম ওলামা বাবারা আছেন, হযরত সালমানের মতন বয়স কোন উম্মত পায় নাই। ও বন্ধুরা, কোন আমার ভাইরা, আখির জামানার এতিম উম্মতরা এত বয়স পান নাই। হযরত সালমানের বয়স হয়েছিল আমার ভাইরা 250 বছরের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইজ্জত দান করলেন কে? কবুল করলেন কে? আমরাও কি আজকে থেকে কবুল হইতে রাজি আছি নাকি? আল্লাহ পাক আমাদের কবুল করুক। যেরকম আমিন। কে কে আমার সাথে দোয়া করতে রাজি আছেন? 2 হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুক। হাত নামান। যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার ভাইরা, কেউ নড়ানড়ি করবেন না, কোন প্রকার চড়াচড়ি করবেন না। আমরা একসাথে মোনাজাত করে এখান থেকে বিদায় হব গত বছরের মতন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি ওয়াদা করতেছি, যদি এই কমিটির ছেলেরা আবার যোগাযোগ রাখে, আমি আবার আগামী বছর আসবো ইনশাআল্লাহ। ভাই, আজান আমার অনেক ক্যাসেটে হয়ে গেছে ভাই, আজকের এই ক্যাসেটটাতে আজান ঢুকানো যাবে না, আমি আজকে আজান দিতে পারবো না, এটা একটা আলাদা বিষয়ের ক্যাসেট হয়েছে। এই জন্য একই কথা যদি বারবার জায়গা যায় তো জি, এটা আপনার না জি, হ্যাঁ, চেয়ারম্যান ভাই এমা আপিলে নগদ 1000 টাকা। যেরকম মারহাবা, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। যেরকম আমিন। বাইরে আমার কত টাকা পয়সা কত জায়গা নষ্ট করেন, 30 টাকার বিনিময়ে একটা ক্যাসেট আপনি নিয়ে যাবেন, বিভিন্ন প্রকার ইসলামী সঙ্গীত দেওয়া আছে। আল্লাহ পাক কবুল মঞ্জুর করুক। যেরকম আমিন। ক্যাসেটের শেষে পিছনে আমার ইন্টারনেট ইমেল নাম্বার দেওয়া আছে, এরপরে সামনেও আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, যাদের দরকার আপনারা নিয়ে যাবেন। আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করুক। যেরকম আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে যে কথাগুলো আমরা শুনলাম এবং বললাম, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ পাক যে কথাগুলো গ্রহণীয়, পালনীয়, মাননীয়, পছন্দনীয়, আল্লাহ পাক এই কথাগুলো আমাদেরকে মানার, শোনার, জানার ভালোভাবে তৌফিক দান করুক। যেরকম আমিন। যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت برنا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দোয়া হচ্ছে ভাইজান, যে যেখানে আছে প্রত্যেকেই দোয়া শরীক হন। আমার ভাইরা, কমিটির ভাইদেরকেও বলবো, আল্লাহ পাক আজকে কার দোয়া কবুল করবে আল্লাহই ভালো জানে। রব্বুল আমিন সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا وركوعنا وسجودنا وصيامنا إلى نور روضات المدينة اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا إلى نور روضات الأولياء আমি মুসাকে তোমার দরবারে হাত তুলে দিগো আল্লাহ, তুমি নজর করে দেখো, হাজার হাজার মুসলমান নরনারী ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনে। মাবুদ গো, গভীর রাত পর্যন্ত সময় দিল।
ও মাবুদ গো, এদিনে তৃপ্তি মিটে না। আমি যদি আরো 2-1 ঘন্টা বলতাম কেউ উঠতো না। আল্লাহ রে, মাইকটা তাড়তে চাইলে লাভ দিয়ে দাঁড়িয়ে বলে, হুজুর আরো বলেন, আরো শোনো। মাবুদ গো, আমি কেমনে পারি গো আল্লাহ? তুমি তো প্রতিদিন এইরকম একটা ছোট্ট চেয়ারে বসে দাও আল্লাহ, ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হয়। রব্বুল আলামিন, ও মাবুদ গো, এই জায়গায় তাদেরকে লই আমি হাত তুলছি গো আল্লাহ। আল্লাহ, আল্লাহ, এই মুহূর্তে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, ও মাবুদ গো, এই জায়গায় যারা যারা তুলে দেয়, আমি জানি না কার মনে কি চায়, কার মনে কোন আশা কোন বেদনা রে আল্লাহ। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কে মোদের মাফ করবে গো আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে রে আল্লাহ? আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। ও আল্লাহ গো, এমনও অনেক ব্যক্তি আছে মা আছে বাবা নাই, এমন অনেক ব্যক্তি আছে বাবা আছে মা নাই, আবার অনেক ব্যক্তি আছে রে মাও নাই বাবাও নাই। নন্দীগ্রামের বাবারা মারে কেমনে ভুলে গেল রে ভাই? করুন একটা কথা মনে পড়ে গেল, ঈদের দিন নামাজে জামাত পড়তে যাব, বাইরে আমার বন্ধুগণ যুবক মানুষ রাস্তায় বুঝে বুঝে কান্দে। আমি ডাক দিয়ে বললাম, বাইরে রাস্তায় বসে বসে ঈদের দিন কেন তুমি কান্দো গো ভাইয়া? 14-15 বছরের ছেলে হবে, কান্দে, হাঁটুর সাথে মাথা লাগায় কান্দে। আমি বললাম, বাইরে কেন কান্দ, কি হয়েছে জলদি করে বলো। ডাক দিয়ে বলে, আব্দুল খালেক ভাই গো, আপনি তো দেশে দেশে ওয়াজ করে, আপনি তো আমার খবর জানেন না। গত রমজান মাসে আমার মা, আমি ঘুমাইছিলাম, আমার মা আমার জন্য বালতি ভরে পানি ভরে দিয়েছিল। আমার মা আমার কপালে হাত দিয়ে ডাইকা দিয়েছিল। ও কালী ভাই, আমার মা আমার এই সাবান দিয়ে গোসল করে দিয়েছিল। মা আমারে সবাই গাইয়া ডাক দিয়ে বললো, বাইরে বাবারে যাও যাও জলদি নামাজে যাও। আমি নামাজে গেলাম, নামাজ করলাম, কোলাকুলি করলাম। ও হুজুর গো, এইবার ঈদের দিন, এইবার ঈদের দিন গো, ঈদের 1 সপ্তাহ আগে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এইবার আমার কেউ খোকা বলে ডাক দেয় না, এইবার কেউ আমার সামনে গাইতে বলে না। কতজনের মা কতজনকে ডাক দেয়, এইবার কুরবানি দে আমার মা তো আমার ডাক দিল না। আমার ভাইটারে আমি ডাক দিয়ে বললাম, ভাই চলো নামাজে যাই, তোমার জন্য তোমার মার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা এই ময়দানে এমনও ব্যক্তি আছে গত বছর মা মা বলে ডাক দিতে পারছে, এই বছর মায়েরে মা বলে ডাকতে পারে না। গত বছর বাবারে ডাক দিয়েছে, এই বছর বাবারে বাবা বাবা বলে ডাকতে পারে না। আল্লাহ গো, মা বাপ যাদের দুনিয়ায় নাই, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, মা বাপ যাদের বিদ্যাতে হায়াত বাড়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা মা বাপ যাদের সুস্থ নয় অসুস্থ, এই মা বাবাদেরকে তুমি শেফা দান করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিল তখন ভেঙে যাবে, এই হাজার হাজার
নর নারীর কোরআনের মেলা তো ভেঙে যাবে গো আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমারই দরবারে বলি গো আল্লাহ, আমরা তো এখন যার যার মতন বিদায় নিয়ে চলে যাব, কিন্তু তোমার দরবারে জানতে চাই আমাদের গুনাহ মাফ হইছেনি, আমাদেরকে ওলি আল্লাহ বানাইছনি গো। বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা মোদের গুনাহ মাফ হইছেনি। মাবুদ, আজকে যদি গুনাহ মাফ না হয়, আমরা কালকে যদি মইরা যাই, বলো বলো অন্ধকার কবরে মোদের কি হবে উবা। আল্লাহ যত গুনাহ করছি মাওলা মোর জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। বলেন না, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে, যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে। বলেন না ইয়া আল্লাহ। মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে, তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে, বলো বলাও বান্দা যাব কার ধারে। বলেন না, বলো বলাও বান্দা যাব কার ধারে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া। বলেন না, তোমার দরজায় রইলাম পড়িয়া। মাবুদ মাবুদ, তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? তুমি তো আদর করে বানাইলা, তুমি তো দুনিয়াতে পাঠাইলা আল্লাহ। এখন যদি তুমি আমাদেরকে মারো, বলো আমরা কার কাছে যাবো রে আল্লাহ? আপন হাতে বান্দা তুমি বানাইয়া, বলেন আর ইয়া আল্লাহ। আরে বলেন না ইয়া আল্লাহ। আপন হাতে বান্দা তুমি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলেন, কেমনে দিবা মে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাবুদ কেমন করে দেখিবে, তুমি মাবুদ কেমন করে। মাবুদ আমি আলেম বুঝি না, জালেম বুঝি না রে আল্লাহ, সুর বুঝি না, ডাকাত বুঝি না, আরে কালো ধলা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বুঝি না রে আল্লাহ। এই মুহূর্তে তারা তোরা আমিন আমিন বলে আমি মুসাফির হইয়া দোয়া করে দিলাম, সবার দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করো রে আল্লাহ। আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও রে আমার আল্লাহ। আল্লাহ তাআলা এই রণবাগা বাজার কমিটিকে কবুল করিয়া লও।
আল্লাহ আমার আব্দুল হাকিম ভাইকে কবুল কইরা, এই বাজার ব্যবসায়ী সমিতিদেরকে তুমি মাফ করে ব্যবসায় বরকত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তাআলা আমি তো সকলের নাম জানি না, কমিটির ভাইদেরকে তুমি মাফ করে দিও গো আল্লাহ। আল্লাহ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সম্পাদক প্রত্যেক সদস্যদের গুনাহ মাফ করে সবাই কলি আল্লাহ বানিয়ে দিও গো আল্লাহ। আল্লাহ তাআলা এদের বংশধর কবর আযাব মাফ করে দিও, এদের হায়াত বাড়া দিও গো আল্লাহ। আরে আগামী বছর আবার যেন এই মাহফিল হয়, তুমি বিরাট আকারে আগামী বছরের চাইতে বিরাট আকারে মাহফিলকে কবুল করো গো আল্লাহ। আল্লাহ তাআলা এই রণবাগা বাজারে যত দোকানদার বাবাদিরা আছে, আরে কে মিষ্টির দোকানদার, কে জুতার দোকানদার, কে কাপড়ের দোকানদার, সবার নামে দোয়া করে দিলাম গো আল্লাহ। প্রতিটি দোকানে ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিও গো আল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি ডক্টর মাওলানা মুফতি মুখলেসুর রহমান হুজুরকে তুমি কৌলার মঞ্জুর করিয়ে লো গো আল্লাহ। আল্লাহ তাআলা এত বড় আলেম অত্র এলাকায় আসে, আর এত বড় আলেম আজকের মাহফিলের সভাপতি গো আল্লাহ। আল্লাহ তাআলা আমার হুজুরকে তুমি হায়াত বৃদ্ধি করে দিও গো আল্লাহ। আল্লাহ তাআলা আজকের দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তাকে কবুলার মঞ্জুর করিও গো আল্লাহ। আল্লাহ তাআলা আমার ঈদ উমর ফারুককে কবুল কইরো আল্লাহ, আমার এই চেয়ারম্যান ভাইকে কবুল কইরো আল্লাহ, আমার নন্দীগ্রাম কাহালু সিংরা আল্লাহ তাআলা গুরুদাসপুর দিয়ে যেখান থেকে আসছে গো আল্লাহ। আল্লাহ সবার নামে দোয়া করে দিলাম, নারী বুঝি না পুরুষ বিধি না, এই মুহূর্তে সবার গুনাহ মাফ করে দিয়া সবার কপালে দুনিয়া এবং আখিরাতের শান্তি লিখিয়া দাও ও মাবুদ। আমরা আর কোনদিন গুনাহ করব না, বলেন না, আমরা আর কোনদিন আর একটু জবান খুলে বলেন নাই, আমরা আর কোনদিন গুনাহ করব না, বলুন আমরা আর কোনদিন। মাবুদ আমাদেরকে নামাজি বানায় দাও, আমাদের দিলে কোরআনের মহব্বত দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ তাআলা ও রাসূলের খাতিরে আমাদের মুনাজাতকে কবুল কইরো আল্লাহ। আমার মা বোনদের জন্য দোয়া করি নাই, মা বোনদের জন্য বলে গেলাম, মা বোনদের স্বামী স্ত্রী জীবনে সুখ দিয়ে দিও আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দা নিশি বানাইও আল্লাহ। সন্তান দরকার হলে সন্তান দিয়ে দিও আল্লাহ। এমন কোন রোগ বালা মুসিবত মা বোন রে দিও না যে রোগের চিকিৎসা নাই। মাবুদ যেই নবীরে যেই নবীর খাতিরে বানাইলা, নবীর ঘরে তো নিলাই না, নবীরে দেখাইলা না। মাবুদ আরে গরিব হওয়ার কারণে যদি নবীর জিয়ারত নসিব না হয়, স্বপ্নের ভিতরে নবীর দিদার নসিব করে দিও আল্লাহ। ওই পথে চালাইও যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি গো আল্লাহ। এই জায়গায় যার হাত দুখানা তোমার দরবারে পছন্দ, ওই দুই হাতের উচিলে আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও রে আল্লাহ, মাফ করে দাও, বলেন না, মাফ করে দাও রে আল্লাহ। ও মালিক, মালিক রে তোমার কি দয়া লাগে না, বলেন না, ও মালিক, মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও। মাবুদ ও মাবুদ গো, আর একটা কথা বলে বিদায় হইয়া যায়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রে আমার ছাত্র ভাই যারা হাত তুলছে, ছাত্র ভাইদের লেখাপড়া ভালো করে দিও। যত ওলামায়ে কেরাম হাত তুলেছে, আলিয়ার আলেম, কওমের আলেম, ওলামায়ে কেরামের ইজ্জত তুমি বৃদ্ধি করে দাও গো আল্লাহ। যেদিন আমাদের নামে মউতের পালকি পাঠাইবা, যেদিন আমাদের নামে মউতের আজরাইল পাঠাইবা, ওই দিন
দিয়া আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা ক্যাসেট নেবেন, অল্প কয়েকটা ক্যাসেট স্টেজ আছে, 30 টাকার বিনিময়ে ক্যাসেট নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।